টক দইয়ের সাথে আমি যে উপকরণগুলো মিক্স করব আমরা দেখে নিই একবার। এখানে যে পুদিনা পাতার পেস্ট করে রেখেছি আমি, মোটামুটি একটু ওয়াটারি করে রেখেছি যাতে এটা দেখতে ভালো লাগে এবং খুবই গ্রিনিশ একটা ভাব থাকবে। এখানে কিন্তু আমি 250 গ্রাম বলেন বা 250 ml বলেন নিয়েছি টক দই। আর আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতার রস, আর এখানে আনার দানা। একটু হুইস্ক করে নিই তাহলে সুবিধা হবে। এখানে আমি আনার দানার জুস পুরোটাই দিয়ে দিয়েছি, মোটামুটি 1/4 কাপ ছিল। আর এখানে আমি সামান্য পিঙ্ক সল্ট দিব 1/4 টিস্পুন। আর চিনিটা আপনাদের পছন্দ মতো, কারণ অনেকে চিনি ব্যালেন্স করে খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু বেশি পছন্দ করেন। আর আনার দানার জুসে কিন্তু অনেক বেশি পরিমাণে চিনি থাকে, যার কারণে আমি খুবই কম চিনি দিয়েছি, যাতে এটা যাতে সবাই খেতে পারে, যাদের ডায়াবেটিক আছে তারাও যাতে এটা প্রেফার করে, সেজন্য আমি একদম ব্যালেন্স করে চিনিটা দিয়েছি। আর আপনারা চাইলে এখানে সামান্য সল্ট ইউজ করতে পারেন, আমি করি নাই, কারণ যেহেতু এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি যার কারণে আমি সল্ট ইউজ করি নাই। সল্টটা আর চিনিটা আসলে একটু কম খাওয়াই ভালো, যার কারণে আমি দিই নাই। এখন সরাসরি আমি পরিবেশনের পাত্রে চলে যাব। সুন্দর পরিবেশনের পাত্রে এটাকে আমি ঢেলে দিব এবং উপরে আনার দানা বেশি বেশি আনার দানা, কারণ এটার নামই হচ্ছে আনার দানা পুদিনা রায়তা, সুতরাং বেশি আনার দানা। আর দেখতে দেখেন কি সুন্দর লাগছে। আর এখানে পুদিনার যে ছোট ছোট পাতাগুলো সেগুলো আমি এখানে ডেকোরেশনের জন্য রেখেছি, একদম ছোট ছোট যে পাতাগুলো, ছোট ছোট পাতা। আর খাওয়ার টেবিলের যে খাবারগুলো থাকবে সেগুলো অবশ্যই কালারফুল এবং লুক্রেটিভ হতে হবে, যাতে রমজান মাসে সবাই, যেহেতু আমাদের ছোটরাও রোজা করে, অনেক প্রবীণ মানুষরা রোজা করে, অনেক যারা স্পেশাল ডিজিজে ভুগে তারাও রোজা করেন, তাদের অনেক ধরনের ডিমান্ড থাকে যে মজাদার খাবার বা অনেক ধরনের ক্রেভিং থাকে যে এটা খাবো ওইটা খাবো। আসলে বেশি কিছু খাওয়া হয় না, কিন্তু এমন কিছু খেতে হবে যাতে পুষ্টিকর হয়, স্বাস্থ্যসম্মত হয় এবং রিফ্রেশিং হয়। আমরা ইফতারের পরে যাতে আমাদের যে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি অবসাদ থাকে, সেই ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি অবসাদ যাতে দূর হয়ে যায় সেরকম খাবার আমরা সবসময় টেবিলে রাখবো। এবং যেহেতু এই রমজান মাসের প্রায় 16-17টা রোজা চলে যাচ্ছে, এই সময় কিন্তু অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, ফুডবর্ন ইলনেসও অনেকের হয়ে যায় যে ভাজা পোড়া খেতে খেতে, কারণ ভাজা পোড়ার প্রতি কিন্তু প্রচন্ড পরিমাণ ক্রেভিং থাকে, আমি বলেছি যে অনেক ডিমান্ড থাকে। তো সেই সময় আমার মনে হয় যে এই ধরনের ফুডটা একদমই উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি আরো বেশি টক দই দিতে চান এখানে, যে আরো ঘন করবেন, সেটাও করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু এইভাবে কেন রেখেছি, এই এই কনসিস্টেন্সি আমি রেখেছি কারণ এটাকে ঠান্ডা করে খেতে হবে। মূলত এটাকে ঠান্ডা করে খেতে হবে, এটাকে চিলারে রাখতে হবে এবং চিলারে রাখার পরে মোটামুটি ঘন্টাখানিক চিলারে রাখলে এটা একটু ঠিক হবে, তখন অনেক বেশি টেস্ট হবে। কারণ আনার দানার জুস, পুদিনা পাতা ডাইজেশনে অনেক বেশি হেল্প করে এবং অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এবং ফাইবার সমৃদ্ধ, যার কারণে আমাদের হজমে সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা হয় রমজান মাসে, সেটাও দূর করবে আশা করি। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা এই রেসিপিটি আরেকবার দেখেন যে কত সুন্দর লুক এসেছে। আমি আপনাদের কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন এবং রেসিপিগুলো দেখছেন, তারা আমাকে জানাচ্ছেন যে আপনাদের রেসিপিগুলো পছন্দ হয়েছে। এবং আপনারা যদি রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার ইনবক্সে অথবা বন্ধুর ইনবক্সে শেয়ার করে রাখতে পারেন। যখন আপনারা তৈরি করবেন তখন চট করে রেসিপিটি পেয়ে যাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।